আচ্ছা, কুমিল্লার গোলাবাড়ি চিনেন কে কে? গোলাবাড়িকে নাকি কুমিল্লার রাজধানী বলা হয়, এই কথাটা কি সত্যি নাকি? তো আজকে বিকালবেলা ভাবলাম যে আকাশে যেহেতু একটু রোদ কম, তো ভাবলাম যে বিকালবেলা চলে যাই একটু গোলাবাড়ি ঘুরতে। যেহেতু কুমিল্লার রাজধানী গোলাবাড়ি, এখন কেন কুমিল্লার রাজধানী গোলাবাড়ি বলা হয় এটা আসলে আমি নিজেও জানি না। তো সবাই মিলে চলে গেলাম গোলাবাড়ির এদিকে। সামনে যেয়ে দেখি যে টিক্কারচর ব্রিজের এইখানে অনেক সুন্দর একটা জায়গা। দেন দাঁড়াইলাম সবাই, দাঁড়ানোর পরে দেখি নিচে একদম নদীটা দেখা যাচ্ছে। তো ভাবলাম যাওয়ারও একটা রাস্তা আছে, তো সবাই মিলে এই উপর থেকে নিচে নামছি। এখান থেকে নামতে অনেক কষ্ট হয়েছে, কারণ কি তেমন রাস্তা ছিল না, একদম উপর থেকে খাড়া নিচের দিকে রাস্তা। সবাই নামার সময় একদম দৌড়ে নামতে হয়েছে। যেটা বলতেছিলাম যে গোলাবাড়ি কেন কুমিল্লার রাজধানী বলা হয়, আপনারা যদি কেউ জানেন এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেন গোলাবাড়িকে কুমিল্লার রাজধানী বলা হয়। যাই হোক, তারপরে আমরা সবাই নিচে নামলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, অনেক বাতাস ছিল আর নদীর একদম পাশ থেকে একদম নদীটা দেখা যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, ছবি তুললাম। তারপরে দেখি পিছনে একটা শ্মশান আছে। তো শ্মশানের কথা শুনে সবাই আবার ভয় পাইছে যে শ্মশান আছে পিছনে, তো এখান থেকে চলে যাই। তো কি আর করার, তারপরে কতক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ায় ছবি টবি তুললাম, সবাই অনেকক্ষণ দুষ্টামি করলাম। আর সামনে থেকে একটা ভিউ অনেক ভালো লাগতেছিল, যেটা আসলে মোবাইলে আসলে দেখা বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগতেছিল। দেন আমরা এই জায়গাটার কিছু ছবি তুললাম, ছবিগুলো হয়তো আমি আবার দিব। তারপরে সামনে দিয়ে গেলাম গোলাবাড়ি চেকপোস্টে। আসলে চেকপোস্টে যাওয়ার পরে আরেক কাহিনী। যাই হোক, আমরা চেকপোস্টের সামনে যাই, গাড়িটা পার্ক করি। পার্ক করে এখানে দেখি একটা অনেক কি গাছ, এটা আমি জানি না এই গাছটা কি গাছ। গাছটা অনেক সুন্দর, অনেক ছোট ছোট কি জানি ধরে আছে এটার মধ্যে। আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম জিনিসটা মানে বোঝার জন্য জিনিসটা কি। আসলে অনেকে বলে বট গাছ, অনেকে আবার কি গাছ বলতেছে, কি ডুম্বুর গাছ নাকি। আসলে আমি এটা সঠিকটাই জানি না যে এটা কি গাছ। যাই হোক, তারপরে আমরা এখানে দাঁড়ায় চাটা খাইলাম। তারপরে চেকপোস্টে গেলাম। চেকপোস্টে একটা মজার কাহিনী হয়েছে কি, চেকপোস্টের ভিতরে আসলে কাউকে যাইতে দেয় না ভিতরে, কারণ সামনেই একদম ইন্ডিয়ার বর্ডার। তারপরে আমাদের সাথে একজন ভাই ছিল, উনি আবার আর্মিতে, তো মোবারক ভাই। তো মোবারক ভাইকে ধন্যবাদ। মোবারক ভাই তারপরে চেকপোস্টে কথা বলছে, কথা বলার পরে আমাদেরকে ভিতরে যাইতে দিছে, সামনেই ইন্ডিয়ার বর্ডার। তো এই জায়গাটা আসলে যাইয়া দেখি যে একটু গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। রাস্তার মধ্যে অনেকেই ধান টান শুকাইতেছে, তো এই জিনিসটা ভালো লাগছে। আর এইখান থেকে একদম নদীটা এসে, আমাদের যে গুমতি নদীটা আমরা সাধারণত দেখি একদম সোজা, কিন্তু এইখানে এসে দেখি একদম বাঁক নিচে একটা। তো এই জায়গাটা আসলে অন্যরকম একটা সুন্দর। এই জায়গাটা যদি চেষ্টা করবেন, কেউ যদি আসতে পারেন, আসলে হয়তো বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। তারপরে আর কি আমরা অনেকক্ষণ বসি এখানে, সবাই ছবি টবি তুলি। আর আমাদের পলাশ নতুন গাড়ি কিনছে, তো সেও গাড়ির সাথে কিছু ছবি টবি তুলে। তারপরে আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখান থেকে চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আসলে এই জায়গাটাতে থাকা ঠিক না। তারপর রাস্তা দিয়ে আসার সময় দেখতেছিলাম যে অনেক কৃষ্ণচূড়া, আসলে কৃষ্ণচূড়ার একটা সময় আসছে এখন। গাছে দেখলাম যে কৃষ্ণচূড়া ফুইটা আছে। তোর পরে আর কি বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।